আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। সম্মানিত দর্শক, অনেক ভাইয়েরা প্রশ্ন করে থাকেন যে মাগরিবের নামাজ কত রাকাত এবং মাগরিবের নামাজের আগে কোনো সুন্নত রয়েছে কিনা বা পরবর্তীতে কত রাকাত সুন্নত রয়েছে, এ বিষয়টি অনেকে জানে না এবং লজ্জায় বলতেও পারে না। অনেকে গুগলে, ইউটিউবে, ফেসবুকে অনেক সময় কাছের বন্ধুদেরকে থেকে জেনে নেয়। বেসিক্যালি এই বিষয়গুলো অনেকে জানে না। এই জন্যই বললাম যে ম্যাসে যারা পড়াশোনা করে, ব্যাচেলার ম্যাসে যারা থাকে, তারা অনেক সময় পড়াশোনার চাপে এই মাসাইলগুলো জানতে পারে না। সেজন্য তারা ইউটিউব ভক্ত হয়ে গিয়েছে এবং গুগলে তারা সার্চ করে দেখে যে আসলে কি অবস্থা। তো সম্মানিত দর্শক, যারা মাগরিবের সালাতের আগে কোনো সুন্নত বা কোনো কিছু রয়েছে কিনা বা পরবর্তীতে রয়েছে কিনা এটা জানার জন্য যারা অধীর আগ্রহী ছিলেন, তাদের জন্য আজকের এই আলোচনা। মাগরিবের সালাত বা নামাজের আগে কোনো সুন্নত নেই। মাগরিবের নামাজের আগে কোনো সুন্নত নেই। জাস্ট আপনি 3 রাকাত আপনার জন্য আল্লাহ রাব্বুল আমিন নামাজ ফরজ করে দিয়েছেন। 3 রাকাত ফরজের পরে আপনাকে 2 রাকাত সুন্নত আদায় করতে হবে। তাহলে আমরা 3, 2, 5 এই 5 রাকাত আমাদের মাগরিবের সালাত। 3 রাকাত ফরজ, 2 রাকাত হচ্ছে সুন্নাত। এই 5 রাকাত মোট আমরা সুন্নত এবং ফরজ 5 রাকাত আমরা নামাজ আদায় করবো ইনশাআল্লাহ তাআলা। এবং যদি আপনি নফল 2 রাকাত নামাজ পড়তে পারেন, তাহলে ইনশাআল্লাহ তাআলা আপনার হাতে সময় থাকলে আপনি আদায় করতে পারেন। আদায় করলে পারে আপনার সওয়াব হবে, আদায় না করলে পারে আপনার যে গুনাহ হবে, তেমনটি নয়। তবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস রয়েছে, কিয়ামতের দিন সকল ভালো ভালো ফরজ আমলগুলি দেখার পরে যদি তার আমলের ঘাটতি রয়ে যায়, শর্ট থাকে, তাহলে তার নফল কোনো ইবাদত রয়েছে কিনা, এই ইবাদতগুলোকে সেখান থেকে নিয়ে এসে তার আমল নামায় দেওয়া হবে। সুবহানাল্লাহ। এই জন্য আমরা চেষ্টা করব, যদি হাতে সময় থাকে তাহলে আদায় করবেন। আশা করি মাগরিবের সালাতের সুন্নত এবং ফরজ কত রাকাত আগে বা পরে এই বিষয়টা আমরা বুঝতে পেরেছি। আল্লাহ রাব্বুল আমিন আমাদের সকলকেই এই ধরনের মাসাইলগুলো জেনে বুঝে আল্লাহর গুণগান, হুকুম আহকাম মানার জন্য তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।